সুপ্রিয় দর্শক, রোদেলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি পাবদা মালাইকারি নিয়ে। এটি সত্যি এত মজাদার একটি রেসিপি যে তৈরি করে না খেলে মিস করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 6 পিস পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু পেঁয়াজ রসুন বাটা, পরিমাণ মতো তেল দিয়ে সব কিছু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চুলায় একটি প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হলে মাছগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার পর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা হলে এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভাজা হলে মাছের পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। মশলা ভালো করে কষানো হলে যখন তেল উপরে উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করব। তেলটা উপরে ভেসে আসলে চুলা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। এবার পরিবেশনের পালা। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে।
আপনারাও এভাবে একবার বাসায় তৈরি করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।